উম্মতে মুহাম্মদী ভুল না, শত শত গুনাহ করবে, তারপরও হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে। হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে, জান্নাত দিয়া দিবে, জান্নাত দিয়া দিবে। চতুর্থ, কয়েকটা ভুল করলাম, আমার স্ত্রী থেকে আমাকে 350 বছর দূরে রাখলো। কেননা দুইজন তো দুই দেশে, উনি খোঁজে ওনারে, উনি খোঁজে ওনারে, ঠিক না? একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। 350 বছর পরে মিলন হলো। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না। রাত্রে আইসা এক লেপেই ঘুমায় থাকবে। সত্য কিনা? বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। 4 জিনিস দিয়ে ফজিলত দিলেন শুধু রহমাতাল লিল আলামিন পাওয়ার কারণে। আমি আয়সা পড়ছি সব জায়গায়। বলো যুবক, যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না, ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল। বলো যুবক, ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান? যিনি রহমত পাই আমরা বা দেওয়ার জন্য 23 বছর চোখের পানি জড়াইলেন। আমি দলিল দিতেছি। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কেননা মিকাইল আলাইহিস সালাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হইতে দেরি হয় না। একদিক দিয়ে জমিনে পা রাখছেন, আরেক দিক দিয়ে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করছেন। লম্বা কাহিনী, হালিমা সাদিয়ার ওইখানে লম্বা কাহিনী আছে। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করছেন, আর নবুয়ত যেদিন পাইছেন, ঘোষিত হয়েছেন, পাইছেন না, নবুয়তের যেদিন ঘোষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড। এই জন্যই তো কোরআন বলে, এই জন্যই তো আল্লাহ বলেন, আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, আমরা আপনাকে সুরক্ষা দিব। দুইজনকে বডিগার্ড বানায় দিয়েছেন। তুই জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে 23 বছর ধরে দেখতেছি আপনি কাঁদেন, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরশে যায় আমাদেরকে বলেন নাই, নারায়ণগঞ্জের মানুষ আরশে যায়ও ভোলেন নাই। নাইলে আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর জব কথা ছিল না। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, দিতে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করেন না। উম্মত, আল্লাহ বলছে এখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে? বলে উম্মতের জন্য কি চান আপনি? তো নিজেই বইলা দিছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতটুকু আমাকে দিছেন অতটুকু উম্মতের জন্য নিলাম। যে দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন? আতাব কি ওয়া আনতা ইলা রফিকিল আলা। বলছে কাঁদবো না কেন, আমার পরে উম্মতকে কি দেখা রাখবে? তৃতীয় এখনো কবরে কাঁদতেছেন। হ্যাঁ, ওলামা একমত হবে। চতুর্থ, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি,
কবর থেকে কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, আপনি শান্ত হন। পঞ্চম দেখাইতেছি, বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এতিম হলো? বলেন কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, নবীদেরও নবী। আরেকটা বললে উলামায়ে কেরাম মানে কিনা জানি না। নবীদেরও নবুয়ত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইমানের স্বীকৃতি না দিছেন। নাহলে কোরআন বলবে কেন লা তুমিনুন্না বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ঈমান না আনবে। আমি কিতাব হিকমত তোমাদেরকে দিব, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতি রাসূল সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনতে হবে, ওই রাসূল যাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু বৈশা তো দেখবে না, তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি। এক জয়ীফ থেকে জয়ীফ হাদিসও তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে, বাবার কথা বলবে, কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে। কিয়ামতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তো নফসি নফসি বলবে, আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? বলো যুবক, 14 তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা? আরেকটা নারায়ণগঞ্জে বলতেছি, শুনেন ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটার ভিতরেই তিনটা। কবরের মেইন প্রশ্ন একটা। ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। একটার ভিতরে তিনটা ঢুকানো, আমি তিনটা মানি, কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো। কবরের মেইন প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো, যে তোমাদের জন্য চোখের পানি ঝরাইছে, যার উম্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খুলে দিছিলাম। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান। আজকে ওই রসুলের আদর্শকে ছেড়া যুবক তুমি 14 তারিখ উদযাপন করো, চুল কাটো বিজাতির স্টাইলে, তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তোমার কানেই ঢোকে না। কে ডাকে? কে ডাকে 5 বার? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে,
জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। বলো যুবক, কত বড় নাফরমানি এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় না। যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা পাক্কা? তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আমাদের তওবা কবুল করেন। নামাও, আর 3টা কাজ করতে হবে। পারবা? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা হতে পারে এই নারায়ণগঞ্জে 1 জন 2 জন না, শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল দিয়া মুছে। যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না, সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয়, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝরায়, যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি এটা অভ্যাস করো যে আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। পারবা? পারবা? নামাও নামাও। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে 24 ঘন্টায় একবার একটা চুমা দিন। পারবো আমরা? এটা এই জন্য বলতেছি, বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে। কোরআন, এই মজমা এরকম লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারে না। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। ইমাম কর্তুবী লেখছেন, নাই আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লিখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কই? তো বাড়িওয়ালারা বলতেছে ছিঁড়ছে তার, বন্ধুরও বলে তার ছিঁড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে, বলতেছে আইনা কোথায়? তো সবাই থামায় জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়? তার কি ছিড়ল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা,
চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি নিয়েও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। ওটার ভিতরও ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আয়নার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দিই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে। দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে। ভাবলাম এটাই হবে, কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি, কিন্তু থামায়া বললো এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে চোর করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাহলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বছর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন আমাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:50 বাজতেছে, 5:18 20 আজকে সুবে সাদেক, 18 সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে, অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই যে সারাদিন যা করলাম করলাম, এখন তো ঘুমাইতে চললাম, কমসে কম হাতটা উঠায় ঘুমাই। রাগ হলো না যুবক? রহমাতাল লিল আলামিন তো দিছিলেন রহমত পাওয়ার জন্য, দিয়া তো ভাগ্য খুলা দিল।
একটা তো দেখাইলাম, আরো তিনটা দেখানো যায়। আদম আলাইহিস সালাম এই জন্যই চিৎকার দিয়া বলছিলেন, ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? কয় জিনিস দ্বারা? একটা তো শুনাইলাম, দ্বিতীয়টা আমি একটা ভুল করলাম, কিয়ামত পর্যন্ত মানুষের ডুল পিটায় জানায় দিল, ডুল পিটায় জানায় দিছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, তোমরা বলো, 24 ঘন্টায় তোমরা যে গুনাহ করো নেটের মাধ্যমে, যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত, সত্য করে বুকে হাত দিয়া বলো, কোন মা বাবা তোমাদেরকে ঘরে জায়গা দিত? হ্যাঁ, কে লুকায়? হ্যাঁ, আল্লাহ তো এই জন্যই আমাদেরকে শুনাইছেন। কোন উম্মতকে শুনাইছেন কিনা আমি জানি না, এই উম্মতকে শুনাইয়া দিয়েছেন, আস্তুরুকা ওয়ালা তাকশানি। উম্মতে মুহাম্মাদি, এত লুকোচুরি খেলি, তারপরও তুই একটু ভয় পাস না? আমি তো 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। 24 ঘন্টা তো লুকান। আদম আলাইহিস সালাম তো জানায় দিলেন, তৃতীয় একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিলেন। কি বের করে দেন না? ভুল বললাম? এক ভুলেই তো জান্নাত থেকে আউট, ঠিক না? সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এখানে কি সুখের লেগে না? কি বাইরের তুলনায় এখানে ভালো লাগে না? লাগে না? সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু ঠান্ডার ভিতরে বৈশা থাইকো অনেকের দিলে দাউ দাউ আগুন জ্বলতেছে, ঠিক না? কি যে ঘরের মানুষটা ঠিক না, ঘরের মানুষটা কি আমার কথা মতো চলে না, ঠিক না? বাচ্চাগুলো এলোমেলো, ঠিক না? ব্যবসা বাণিজ্যটা আগের মতো নাই, ঠিক না? সারাদিন বয়া থাকি, বেচা কিনি নাই, ঠিক না? অনেক রকমের আগুন আছে না? না জ্বলে না? জ্বলে তো, এটাও সত্য। এই জন্য মেরে দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত মেশিনটা যিনি বানাইছেন ওনার ইশারা ইঙ্গিত মতো না চলব, ততদিন এই মেশিনটা সুখে থাকবে না, এইখানে সুখ হবে না, এইখানে সুখ হবে না, ওইখানেও হবে না। আর যখনই এই মেশিনটা ওনার ইঙ্গিত মতো, যিনি বানাইছেন ওনার ইঙ্গিত মতো চলবে, প্রত্যেকটা পাস ওনার ইঙ্গিত মতো চালাবো, প্রত্যেকটা অঙ্গকে চালাবো, তখন দেখা যাবে কিছু না থাকলেও এই মেশিনটার দ্বারক বাহক সুখে থাকবে। এটারও উদাহরণ দুনিয়াতে আছে, এমন না যে নাই, আছে। সুখে থাকবে, এটার উদাহরণ দুনিয়াতে আছে। আবার ওইখানেও সুখে থাকবে। এই জন্য কথা লম্বা করতে চাইতেছি না। আমাদের প্রোগ্রামটা ছিল শেষ সপ্তাহে রবিবার, কিন্তু এই মাস থেকে নিয়ে প্রত্যেক মাসে এটা তৃতীয় রবিবার প্রতিদিন মাগরিবের পরে হবে। যদিও ইমাম সাহেব বুঝাইতে পারে না আপনাদেরকে, প্রতি তৃতীয় সপ্তাহে তৃতীয় রবিবার মাসের না নাই? হ্যাঁ, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, ছোঁয়া বাদ দিলাম। কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন খুইলা দেখলেও সওয়াব হয়, কোরআন ছুইলেও সওয়াব হয়,
কোরআন চুমা দিলে তো সওয়াব হয়ই হয়। প্রমাণ দিতে পারবো আমি, দিব। যুবকরা ভিডিও কল করে, একজন ওই মাথায়, একজন এই মাথায়, একজন আরেকজনে দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়ে একজন আরেকজনকে খুশি করে। মনে হয় হুজুরের রাগ হয়ে গেল। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বাদ দিলাম। প্রবাসী আছে কেউ এখানে? প্রবাসী, প্রবাসীরা ফোন করে ভিডিও কল, তো এই প্রান্তের থেকে দেখা যায় খুশি করার জন্য মোবাইলে টাচ করিয়ে চুমা দেয়। ও আবার ওই প্রান্তের থেকে দেয়। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয়, তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না? না হবে না? হবে। হ্যাঁ, আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দিই, পারবো? হ্যাঁ, অঙ্গীকার না বহুত ইনশাআল্লাহ এই পর্যন্ত বলছেন। কয়টা করছেন এটা আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে। কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর, ছুঁয়া দেখি না। আপনি ভাবতেছেন বরকত হইতেছে, না না, কোরআন আপনাকে বদদুয়া দিতেছে। এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি, কিন্তু যখন অ্যানালগ ছিল, যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর 100 ভাগের 1 ভাগও এখন নাই। অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল, যতটুকু সুখ ছিল, শান্তি ছিল, যতটুকু জোর ছিল, মিল ছিল, মোহাব্বত ছিল, এর 100 ভাগের 1 ভাগও নাই। অথচ উন্নত হয়েছে। এই রোড তো ছিলই না, ঠিক না? কি এই রোড হইতে দেরি, পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে যাবো মনে হয় শুনা, ঠিক না? হ্যাঁ, এই রোড যখন ছিল না তখন তো কেউ বাড়াও থাকতে আসতে চাইতো না, ঠিক না? আর এখন কি 10 কাঠা যার আছে, ডেলি মনে হয় গিয়াই না মোছে তাও দেয়, ঠিক না? হ্যাঁ, 5 কোটি টাকা তো ওই বই, ঠিক না? হ্যাঁ, আজ না হোক কাল তো হবে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কিন্তু সুখ তো পারলো না। কেন পারলো না? কোরআনের বদদোয়া, বদদোয়া। তৃতীয় যুবক, আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি বাংলাদেশ থেকে বাহিরে গেছি 18 জুলাই। 4 তারিখ রাত্রে, আগস্টের 4 তারিখ রাত্রে আমি যেতেছিলাম কানাডা। যখন নামছি তখন কানাডায় সকাল, আমাদের এখানে দিন পাড়ে সন্ধ্যা। নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি। হায় হায়, নড়াবে চড়াবে তো দূরের কথা, এটা ভাবতে পর্যন্ত পারে না। ভাবলেও এটাকে কি কয়, টেকিং করছে, ঠিক না? যে কে বইয়া ভাবতেছে যে আমার করে নড়াইব, সুতা পরিমাণ নিচে নামাইব। তোমরা রাস্তায় নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। তোমাদেরকে সেলুট, সেলুট যুবক। কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে। আমি জানি তোমাদের আলোচনা পেন্টাগনে চলতেছে, কিন্তু আমি চাই আমি চাই তোমাদের আলোচনা পেন্টাগনে হইলে তো হইবে কি,
আমি চাই তোমাদের আলোচনা আরশে হোক, আরশে। আগে হাদিসটা শুনে দিই, তারপরে বলি। আমি চাই আল্লাহ এরকম আলোচনা করো, হ্যাঁ, ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতাদের ডাইকা বলবেন, ডাইকা, হ্যাঁ, ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেটা হলো তোমরা আল্লাহর ঘরটাকে ভরা দাও। পারবা? একটা জাদু তো তোমরা দেখাইলে, আরেকটা জাদু দেখায় দাও। হ্যাঁ, এই জায়গায় দনকুন্ডা যেটা বা গোদনাইল, কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বইটা দেখায় দাও। পারবা? হ্যাঁ, ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আরো থেকে আমি মসজিদ গোড়া দিব, পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ। আমরাই বক্তা দোয়া, হুজুর দোয়াটা করে দেন। আরে করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের মধ্যে থেকে হাত তুললাম এটাও জানেন, আয়োজক কারা এটাও জানেন, শ্রোতা কারা এটাও জানেন, কখন হাত তুললাম এটাও জানেন, স্টেজে কারা বসা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। বিদায় বেশি কিছু চাবো না, মালিক আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে মালিক যুবকদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ এটাই সত্য, এক ফোঁটা পানি কবুল হওয়ার পরে যদি আপনি সাজায়া এমন সুন্দর রূপ দিতে পারেন যে যুবক তাকায় তো তাকলাইগা যায়, নারী তাকায় তো তাকলাইগা যায়, পুরুষ তাকায় তো তাকলাইগা যায়, মহিলা তাকায় তো তাকলাইগা যায়। আল্লাহ সাজাইছেন তো আপনি, বিদায় কবুল না হইলে এরকম সুন্দর সাজানো হতো না। আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। আমার যুবকদেরকে আপনি ব্যবহার করেন। আসহাবে কাহাফের কুকুরকে ব্যবহার করা কোরআনের অংশ বানায় দিলেন, জান্নাতের অধিকারী বানায় দিলেন। আপনার বন্ধুর উম্মতের যুবক, এদেরকে ব্যবহার করলে আল্লাহ, এদেরকে ব্যবহার করেন, এদেরকে ব্যবহার করেন। আমার জাতির যুবকদের ভিতরে বড় যোগ্যতা আছে আল্লাহ, এরা যেদিকে যায় ওইদিকে বিজয়ের ফ্ল্যাগ উড়ানো ব্যতীত ফিরে না। এদের দ্বারা দিনের কাজ নিয়ে আনেন আপনি, কমসে কম মসজিদটাই ভরায়া দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট, কিডনি, লিভার, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, দুরারোগ্য, ব্যয়বহুল, গোপন রোগ, আল্লাহ সবকিছুর থেকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। মালিক এই মাহফিলের কারণে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আছে, এই দুনিয়ার মাটির নিচে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক, আপনি মাফ করা দেন।
আমাদের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের এই পরিবেশটা কিয়ামত পর্যন্ত আপনি টিকায় রাখেন। এরকম কোরআনী মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আয় আল্লাহ, আমাদের দেশের এই পরিবেশটাকে আপনি, আয় আল্লাহ, এই পরিবেশটাকে আপনি বিনষ্ট হতে দিয়েন না। যদি কেউ বিনষ্ট করতে চায় তাহলে আপনি কুদরত দ্বারা হেফাজত করেন। আবারও চাইতেছি মালিক, এই যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে দাঁড় করায়, এদেরকে দাঁড় করায়, মা বোনদেরকে কবুল করেন। সামনে রমজান আসতেছে, আয় আল্লাহ, রমজানের প্রস্তুতি আমাদেরকে নসিব করে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান। রিজিকের পেরেশানি থাকলে দূর করে দেন, খরচ থাকলে আদায় করার ব্যবস্থা করে দেন, সন্তান না থাকলে সন্তান দিয়া দেন, বিয়ে শাদীর সমস্যা থাকলে দূর করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। মিথ্যা মামলায় যদি জড়ায়া থাকে আপনি খালাসি নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না। দুনিয়ার মেশিন তো একদিন চলতে চলতে অকেজো হয়ে যাবে, কাবাড়ি হিসাবে বিক্রি হয়ে যাবে। কাবাড়ি বুঝেন তো? কাবাড়ি বুঝেন? মনে হয় বোঝেন না। কাবাড়িওয়ালা বোঝেন? বাঙ্গারি কিনে যারা, বাঙ্গারি হিসাবে একদিন বিক্রি হয়ে যাবে, ঠিক না? বাঙ্গারি হিসাবে একদিন দুনিয়ার মেশিন বিক্রি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কিন্তু আপনার আমারটা এরকম হবে না। মানুষ নামের মেশিনটা এরকম হবে না। বরং মানুষ নামের মেশিনটা হয়তো জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের বাসিন্দা হবে। জাহান্নামের ইন্ধন হবে, না হয় জান্নাতের বাসিন্দা হবে। পার্থক্য এতটুকু। এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে। সুখের সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এখানে কি সুখের লেগে না? কি বাইরের তুলনায় এখানে ভালো লাগে না? লাগে না? সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু ঠান্ডার ভিতরে বৈশাখ থাইকেও অনেকের দিলে দাউ দাউ আগুন জ্বলতেছে, ঠিক না? কি যে ঘরের মানুষটা ঠিক না, ঘরের মানুষটা কি আমার কথা মতো চলে না, ঠিক না? বাচ্চাগুলা এলোমেলো, ঠিক না? ব্যবসা বাণিজ্যটা আগের মতো নাই, ঠিক না? সারাদিন বয়া থাকি, বেচা কিনি নাই, ঠিক না? অনেক রকমের আগুন আছে না? না জ্বলে না? জ্বলে তো, এটাও সত্য। এই জন্য মেরে দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত মেশিনটা যিনি বানাইছেন ওনার ইশারা ইঙ্গিত মতো না চলবো, ততদিন এই মেশিনটা সুখে থাকবে না। এইখানে সুখ হবে না, এইখানে সুখ হবে না, ওইখানেও হবে না। আর যখনই এই মেশিনটা ওনার ইঙ্গিত মতো, যিনি বানাইছেন ওনার ইঙ্গিত মতো চলবে, প্রত্যেকটা পার্টস ওনার ইঙ্গিত মতো চালাবো, প্রত্যেকটা অঙ্গকে চালাবো, তখন দেখা যাবে কিছু না থাকলেও এই মেশিনটার ধারক বাহক সুখে থাকবে। এটারও উদাহরণ দুনিয়াতে আছে, এমন না যে নাই, আছে। সুখে থাকবে, এটার উদাহরণ দুনিয়াতে আছে। আবার ওইখানেও সুখে থাকবে।
মানুষ যদি ওনার পদ্ধতিতে এই মানুষ নামের মেশিনটা না চালায়, মানুষ যদি বলে যে মেশিনটা আমার পদ্ধতিতে চালাবো, তাহলে এটা ভাবাও ভুল, বলাও ভুল, চালানোটাও ভুল। না, এটা তো মানুষ বানায় না। মানুষের নিয়ম যদি এটা হয় যে যেই মেশিনটা তৈরি করে তার রীতিনীতি মতোই মেশিনটাকে চালাইতে হয়, এটা যদি সবাই এক বাক্যে স্বীকার করে, তাহলে এটা কেন স্বীকার করবে না? মানুষ নামের মেশিনটা তো মানুষের তৈরি না, এটা যিনি তৈরি করছেন ওনার বিধান মতে কেন চলবে না? সত্য এটাই যে ওনার বিধান মতেই চালানো উচিত ছিল। তাইলে মানব জীবনে যেই অশান্তি, আর যেই উচ্ছৃঙ্খলতা দেখা যাইতেছে, এটা শুধু মানুষ নামের মেশিনটাকে যিনি তৈরি করছে ওনার বিধান মতে না চালানোর কারণে। ওনার বিধান মতে যদি পরিচালিত হতো, তবে মনে হয় না মানুষের ভিতরে যতটুকু উচ্ছৃঙ্খলতা দেখা যাইতেছে, মানব জীবনে যত বিপর্যয় দেখা যাইতেছে, অশান্তি দেখা যাইতেছে, এটা যুক্তিগত কথা, তাইলে কোনো অশান্তি দেখা যেত না। কিন্তু মানুষ প্রথমটা তো মানে যে যেই মেশিন যে বানাইলো তার নিয়ম পদ্ধতি মতোই চালাইতে হবে, এটা তো মানুষ মানে। কিন্তু তাকে যে বানাইলো তার কথা মতো যে সে নিজেকে চালাবে, এটা মানে না। কেননা প্রথমটার ভিতরে কোনো বাধা নেই। যেই মেশিন যে বানাইলো তার নিয়ম মতে চালাইতে হবে, এটা মানতেও বাধা নেই, ওই মতে চালাইতেও কোনো বাধা নেই। কিন্তু হ্যাঁ, বাধা ওইখানে মানুষ নামের মেশিনটা যখন যিনি অর্থাৎ আল্লাহ বানাইলেন, আল্লাহর কথা মতো চালানের ভিতরেও বাধা। প্রথম তো মনের বাধা, দ্বিতীয়ত শিক্ষা দীক্ষার বাধা, তৃতীয় হলো সমাজের বাধা, পরিবেশের বাধা। এটার ভিতরে বাধা আছে, চতুর্মুখী বাধা আছে, একদিকের বাধা না, চতুর্দিকের বাধা। এই জন্যই তো বাধাকে উপেক্ষা করা, যেই মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার রীতি মতো যখন চালাবে, তখন চোখের দেখায়ও সওয়াব হবে, কানের শোনায়ও সওয়াব হবে। কিন্তু অন্য মেশিন চালাইলে সওয়াব হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারবে না যে মানুষ যে মেশিনটা বানাইলো ওই মেশিনের রীতিনীতি মাইনা যদি আমি চালাই, তাহলে আমার মেশিন চালাইতে যে সওয়াব হবে এরকম কোনো কথা লেখা নেই। কিন্তু হ্যাঁ, মানুষ নামের মেশিনটাকে যিনি বানাইছে ওনার রীতিনীতি মাইনা যদি চালানো হয় না, না মেশিন না, হ্যাঁ, শুধু একটা মেশিন নাকি, সুপার মেশিন, অনেকগুলা মেশিন এক জায়গায়, ঠিক না? চোখ একটা মেশিন, কান একটা মেশিন, মুখ একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, পাও একটা মেশিন, ঠিক না? পুরো বডিতে কতগুলা মেশিন, যেটা চোখে দেখা যায় ওটা বললাম, ভিতরেও তো অনেকগুলা মেশিন আছে, ঠিক না? হ্যাঁ, নাই? লাংস একটা মেশিন, ঠিক না? হার্ট একটা মেশিন, ঠিক না?
লিভার একটা মেশিন, ঠিক না? স্টোমাক একটা মেশিন, ঠিক না? কিডনি একটা মেশিন, ঠিক না? ভিতরেও তো অনেকগুলো মেশিন আছে। সমস্ত মেশিনের সমষ্টি একটা মানুষ। এটা যিনি বানাইছেন, ওনার রীতিনীতি মতো এটা চলবে না কেন? যুক্তি দিয়ে বুঝান আমাকে, কোন যুক্তিতে চলবে না? এটা আমার মন মতো চলবে? এটা তো আমি বানাই নাই, বানাইও নাই, আবার পরিচালনাও করি না আমি। পরিচালনা করেন বিদায় পরিচালিত হয়, ঠিক না? কি চক্ষু তো এখন দেখতেছে, ঠিক না? না দেখতেছে না? আপনাদের চোখ দেখে না এখন, কিন্তু হঠাৎ যদি একটু বালু পড়া যায় দেখে, হ্যাঁ কই গেল 13 কোটি ক্যামেরা হঠাৎ অফ হয়ে গেল কোত্থেকে? অথচ এখন দেখতেছে 13 কোটি ক্যামেরা দিয়া। একটু বালু পড়ছে তো 13 কোটি ক্যামেরা কি হয়ে গেছে, অফ হয় না? দেখে মাঝে মাঝে চোখে কুয়াশা দেখা যায় না? কি এটা জানি কি বলে বাংলায়, ঝাপসা হয়ে যায় না? হয়ে গেল কি জন্য? এটা আল্লাহ বুঝায়, এটা তুমি পরিচালনা করো না, পিছে কেউ পরিচালনা করে। এই জন্য ঝাপসা হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে। এইখানে বাধা আছে, কখনো মনের বাধা, কখনো শয়তানের বাধা, কখনো শিক্ষা দীক্ষার বাধা, কখনো পরিবেশের বাধা, কখনো এই বাধা, কখনো সেই বাধা। হ্যাঁ, উপেক্ষা করা যে চালাবে এটাকে, যিনি তৈরি করছেন ওনার নিয়ম মতে, তখন প্রত্যেক জিনিসে সে সওয়াব পাবে। এমনকি একটা কাঁটা সরাইয়া দিবেন, এটারও সওয়াব পাবে। রাস্তার থেকে একটা কাঁটা সরাইয়া দিবেন, এটারও সওয়াব পাবে। প্রত্যেক জিনিসের সওয়াব পাবে। আর তখন এটা সুষ্ঠুভাবে চলবে, সুষ্ঠুভাবে চলবে। আর শুধু চলবে না, যার মেশিন এটা, সেও উপকৃত হবে, হাজারো মানুষ তার দ্বারা উপকৃত হবে। এই জন্য বলছে মানুষকে, মানুষকে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে। মানুষের সংজ্ঞা কি? যার দ্বারা মানুষ উপকৃত হয়, অপকৃত কিঞ্চিত মাত্র হয় না, সে মানুষ। তখন তার দ্বারা সবাই উপকৃত হবে, অপকৃত হবে, লাভবান হবে, লস হবে না। লাভবান হবে, লস হবে না, উপকৃত হবে, অপকার হবে না। তখন সব জিনিসে সওয়াব পাবে, তখন তার জীবনটা সুন্দর হবে। এরকম মানুষগুলা যেখানে বাস করবে, ওই সমাজটা সুন্দর হবে, ফুলের মতো হবে, গ্রামযুক্ত হবে। আজকে এরকম কোনো জায়গা নাই যেখানে এরকম মানুষগুলা একসাথে বাস করে, এরকম কোনো ক্ষেত্র নাই। ক্ষেত্র থাকলে দেখানো যেত যে এইখানের মানুষগুলাকে দেখো, এই জায়গাটা যায় দেখো, নাই, কোথাও নাই। এরকম মানুষগুলো এক জায়গায় বাস করে না। যদি করতো তাহলে দেখানো যেত। এই জন্য উচিত মেরে দোস্ত, উচিত, উচিত, এটাই হুকুম। তুমি তোমাকে ওইভাবে চালাও যেভাবে আমরা বলি। দুনিয়ার মেশিনটা একদিন চলতে চলতে অকেজ হয়ে যাবে, কাবাড়ি হিসাবে বিক্রি হয়ে যাবে। কাবাড়ি বোঝেন তো? কাবাড়ি বোঝেন? মনে হয় বোঝেন না। কাবাড়িওয়ালা বোঝেন? বাঙ্গারি কিনে যারা, বাঙ্গারি হিসাবে একদিন বিক্রি হয়ে যাবে, ঠিক না? বাঙ্গারি হিসাবে একদিন দুনিয়ার মেশিন বিক্রি হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে।
কিন্তু আপনার আমারটা এরকম হবে না, এই মানুষ নামের মেশিনটা এরকম হবে না। বরং মানুষ নামের মেশিনটা হয়তো জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের বাসিন্দা হবে। জাহান্নামের ইন্ধন হবে, না হয় জান্নাতের বাসিন্দা হবে। পার্থক্য এতটুকু। এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে সুখের, তাহলে এটা চালানোটা সুষ্ঠু হবে, সুন্দরও হবে। আবার চালানের বিনিময়ে, চোখের দেখার বিনিময়ে সে সওয়াব পাবে, কানের শোনার বিনিময়ে সে সওয়াব পাবে, মুখের বলার বিনিময়ে সে সওয়াব পাবে, হাতের ধরার বিনিময়ে সে সওয়াব পাবে, পায়ের চলার বিনিময়ে সে সওয়াব পাবে, এমনকি চিন্তার বিনিময়েও সে সওয়াব পাবে। হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, চিন্তা করতে মানুষের মন দিল বিবেক বুদ্ধি লাগে। সামান্য সময়ের চিন্তায় তাকে ৬০-৭০ বছরের ইবাদত দিবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বিনিময়ে সে সওয়াব পাবে। খাবে সওয়াব পাবে, হাসবে সে সওয়াব পাবে। প্রত্যেকগুলোর দলিল দেওয়া যায়, প্রমাণ আছে। একজনকে দেখে হাসবে, সওয়াব পাবে, যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। একজন আরেকজনকে দেখা মুস্কি হাসি দিবে, সৎকার সওয়াব পাবে। ঘুমে সওয়াব পাবে, হাঁটতে সওয়াব পাবে, বসতে সওয়াব পাবে, এমনকি পেশাব পায়খানায় পর্যন্ত সওয়াব পাবে। এরকম কোনো কাজ নাই যে কাজে সে সওয়াব পাবে না। শর্ত হলো, যদি এই মানুষ নামের মেশিনটাকে যে বানাইছে ওনার রীতি নীতি মতো পরিচালিত করা হয়, আর যুক্তি বলে এটা করা উচিত। কেন দুনিয়াতে যেই মেশিনই আসো, আবিষ্কারক বা মেশিন যিনি তৈরি করলেন, ওর রীতি নীতি মতোই মেশিনটা তৈরি হয়, ওর রীতি নীতি মতোই মেশিনটাকে চালানো হয়। তাহলে মানুষ নামের মেশিনটা কেন চালানো হবে না? কিন্তু দুনিয়ার মেশিনগুলা চালাইতে কোনো বাধা হয় না, কিন্তু এটা চালাইতে গেলেই বাধা আসে। কখনো মনের বাধা আসে, কখনো শয়তানের বাধা আসে, কখনো শিক্ষা দীক্ষার বাধা আসে, কখনো পরিবেশের বাধা আসে, কখনো সমাজের বাধা আসে, কখনো এদিক থেকে আসে, কোনো ওদিক দিকে আসে। কিন্তু এই বাধা উপেক্ষা করে যে চালাবে এটাকে, বাধাকে উপেক্ষা করে চালাইতে হবে, বাধাগুলাকে এক সাইডে রেখা চালাইতে হবে। তখনই কিন্তু সে সর্ব জিনিসে সওয়াব পাবে। একটা ছোট উদাহরণ দিই। মাগরিবের সময় কিন্তু মসজিদে উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল, প্রত্যেক মসজিদে। আপনি বলবেন কারণ কি? এত ভিড় হওয়ার কথা ছিল যে মসজিদকে সামাল দেওয়া অসম্ভব হয়ে যাওয়ার কথা ছিল, বা একটা জামাতের জায়গায় 3টা জামাত হওয়ার কথা ছিল। কেন? মাগরিবের নামাজ দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতের অধিকারী বানানো যায়। যেমন মাগরিবের নামাজ জুড়ে পড়া যদি কেউ 7 বার পড়লো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবার সুস্পষ্ট হাদিসে লেখা আছে, সুবে সাদেকের আগে যদি মারা গেল শাহাদতের মউত মিলবে। যার শাহাদতের মউত মিলে সে জান্নাতে যাবে না দোজখে যাবে? কোথায় যাবে? ভালো করে বলেন না। তাহলে দোজখ থেকে মুক্তি, জান্নাত অবধারিত, ঠিক না? তাহলে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল না?
যে শুধু মাগরিব পড়বো আর 7 বার কি পড়বো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই সুযোগটাকে লুইপা নেওয়ার জন্য, এই সুযোগটা নিজের পক্ষে নেওয়ার জন্য মাগরিবে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। ঠিক এরকমই ফজরে আবার উপচে পড়া বীর হওয়ার কথা ছিল না। ফজরের পরে যে আবার 7 বার পড়বে, সূর্য ডুবার আগে যদি 1 সেকেন্ড আগেও মারা গেল, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মউত, জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু মাগরিবে তো কিছু মুসল্লি হয়, ফজরে তো হয়ই না, ঠিক না? মাগরিবে হইলেও সবাই পড়ে না। সবাই পড়ে নাকি? কি আপনারা সবাই পড়ছেন? পড়েন তো নাই? এই 2 বেলা উপচে পড়া বীর হওয়ার কথা ছিল, আরেক বেলাও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল মসজিদে, সেটা হলো আসরে। আছরেও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। বলবেন কেন? হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরেই রইল। জান্নাত তার জন্য। কিন্তু ইচ্ছে করা বীর কোথায়? ওই যে বললাম না, দুনিয়ার মেশিন তো আবিষ্কারকের নীতি ব্যতীত চুল পরিমাণ চালায় না, ঠিক না? ওরকমই চালায়, কিন্তু এখানে বাধা নাই, বাধাও নাই, আবার সওয়াবও নাই। কিন্তু এই যুক্তিতে যদি আমি বলি যে মানুষ নামের মেশিনটাও তো একটা আজীব মেশিন, ঠিক না? তো মেশিন